এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবার অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম জানাইতেছি। তো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। তো এখন সময় হইতেছে ওই 4টার মতো। তো এই যে আমি একটু রেডি হয়েছি, যাবো একটু বাজারে, আমার একটু স্টেশনারি দোকানে যাইতে লাগবো, কয়েকটা জিনিস আনবো। তো চলো, এখন বেশি একটা কথা কই না। 4টা বাজে যাইবার কথা ছিল 3:30টার সময়। তো বর ডিউটি যাওয়ার পরে ভাবতেছিলাম যাবো, কিন্তু ওই ভিডিও এডিটের একটু কাজ আসছিল, যেটা রাত্রেবেলা আমি কমপ্লিট করতে পারছি না। তো এটাই করলাম, কইরে সেরে এবার এই যে রেডি হয়েছি। আর এত ঠান্ডা জানো তো, আজকে সারাটা দিন একটা পুরাও রৌদ্র উঠছে না, প্রচণ্ড ঠান্ডা। তো এই যে একদম সোয়েটার ওয়েটার পরে লিখছি, এখন শুধু জুতাটা পরবো, তারপরে বাড়িয়ে যাবো। তো চলো, বেশি কথা কই না, বাজার থেকে আয়া তারপরে তোমাদের সাথে কথা হইতেছে। ঘরে কাজকর্ম আছে, এইগুলি করবো, সন্ধ্যাবাতি দিব, অনেক কাজ পড়ে রয়েছে। তো চলো, আগে এই যে জ্বালানাগুলি লাগাইলে, ঘরের লাইটগুলি বন্ধ করি, টিভি দেখতেছিলাম, টিভি বন্ধ করে এবার বাজার দিকে রওনা দিই। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগের সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে দিনটা হইতেছে শনিবার। তো সকাল থেকে আমি কোনো ব্লগ শ্যুট করছি না, শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না, এত মাথা ঘুরাইতেছিল জানো তো। তো ভাবতেছিলাম আজকে আর কোনো ব্লগ শ্যুট করতাম না, কিন্তু মাথার মধ্যে আরেকটা চিন্তা আছে, যদি ব্লগ শ্যুট না করি তাইলে তোমাদের সাথেই বা আমি পরের দিন কি ব্লগ শেয়ার করবো, ওই একটা চিন্তাও কিন্তু মাথার থাকে। তো পরের দিনের চিন্তাটা তো আগের দিনই কইরা রাখতে লাগবো, যেহেতু আমার কন্টেন্ট হইতেছে কি কৌতো, প্রত্যেক দিন আমি যেই কাজগুলি এইগুলি কিন্তু তোমাদের সাথে ছোটো ছোটো ব্লগ আকারে শেয়ার করি। তো আমি কাজ না করলে কোনো ব্লগ শ্যুট করতে পারি না। তো ভাবলাম সারাদিন যেহেতু ব্লগ শ্যুট করছি না, এখন একটু শ্যুটটা ভালোই লাগতেছে। তো এখন থেকে তোমাদের সাথে রাত্রের যে রুটিনটা আছে এটা শেয়ার করি। তো যাই হোক, এইদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়া সারলাম, বরের ডিউটি এসেছিল। তো ও ডিউটি যাওয়ার পর থেকেই ভাবতেছিলাম একটু বাজারে যাবো, খাতা কলমের দোকানে একটু যাবো, 2-4টা জিনিস আনার আছে। তো আবার এটাও চিন্তা আছে, এখন যদি আমি একা একা যাই, তো এই যে রাস্তাঘাটে যদি আবার কিছু মাথা টাথা ঘুরাই জায়গা, তখন আমি কি করবো। তো অনেকটা মনে সাহস নিয়ে সেরি এই যে বাইরে হয়ে গিয়েছি, কিন্তু রেডি হয়ে সেরা। কারণ কি করতো, এই যে জিনিসটা অনেক দিন ধরেই দরকার, না আনলে নাই হইব। ওরে প্রায় প্রত্যেকটা দিনই আমি কইতেছি আইবার সময় একটা খাতা আইন, একটা কলম, তার সাথে আরও 2-4টা জিনিস দরকার। যেমন ধরো স্টিকার, তার সাথে কয়েকটা কালারিং কলম, চার্ট পেপার, আর ডিআইওয়াই করার লাগে যে সমস্ত জিনিসগুলি লাগে এইগুলি আনতে গিয়েছিলাম। কিন্তু এই যে কোনোটাই পাইছি না, যে স্টিকারগুলি তাই নিয়ে দেখাইতেছিল, এই স্টিকারগুলি আমার ভালো লাগতেছিল না। আর বরের কয়েকদিন ধরে কইতাছি ও আইবার সময় একদমই সময় করে না, নাইলে মনে থাকে না। আনতাম গেছিলাম শুধু। তো চলো, এদিকে সন্ধ্যা হয়ে যাইতেছে গা, আসতে তারপর বাড়ির যাই, গিয়া সন্ধ্যাবাতির যে কাজগুলি আছে এইগুলিই করি। আর এই যে আমাদের গলির একদম সামনে, মানে আমাদের গলিটার থেকে বাইরে হইলে কিন্তু স্টেশনের দোকানটা, ওই বই খাতার দোকানে গেছিলাম। তো আগে যে দিনকে গেছিলাম এদিনকে মনে হাসিল না এই খাতাটা আনতে হইবে কইছিল, তো ওই আজকে আবার যাইতে লাগছে। তো চলো, এখন বাড়িতে যাই। তো বাকি যেই জিনিসগুলি দরকার আছিল, একটা জিনিসও পাইছি না, যেগুলি দেখাইতেছিল ওইগুলি ভালো লাগতেছিল না। তো একটা খাতা নিয়ে এসেরই আয়ে পড়ছি। এই খাতাটাই বেসিক্যালি কী কৌতো, ওই যে আমার প্রত্যেক দিনের কাজগুলি কী কী ইউটিউবের লেগে দরকার, তার সাথে কিছু কুকিং রেসিপি, তার সাথে আরও নানান ধরনের জিনিস যেগুলি আমি রিসেন্টলি শেখা শুরু করছি। তো ওইগুলির লেগে একটা খাতা খুবই দরকার আছিল। তো ওইটার লেগে দোকানে গিয়েছিলাম, আর ডিআইওয়াই করার জিনিসগুলি পাইছি না। যেগুলি দেখাইতেছিল এগুলি তো ভালো লাগতেছিল না, এই কারণে এগুলি আর আনলাম না। তো অন্য আরেকদিন গিয়ে সেটা আনবো। তো এইদিকে এই যে বাড়িতে আয়া সেরা এবার বিছনাটা গুছিয়ে নিয়েছি। দুপুরবেলা এই যে সামনের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম, তার সাথে মোবাইলে কাজগুলি করতেছিলাম। তো এই যে বিছনা থেকে ওইটার বিছনাটা গুছানি হয়েছে না। তো এই যে এখন বাজার থেকে আয়া সেরা ঘরটা একটু গুছিয়ে নিতেছে। এইবার এই যে ঘরটা ঝাড়ু দিব, সন্ধ্যাও তো হয়ে যেতেছে গা। শীতের দিন মানেই তো ওই যে 5টা বাজার আগেই দেখবো সন্ধ্যাটা কিন্তু লাইকে আয়া পড়ে। 5টা বাজার সঙ্গে সঙ্গে সন্ধ্যা হয়ে যাবে, একদম ঘুটঘুটে সন্ধ্যা হয়ে যাবে জানো তো আমাদের এইখানে। তো এইবার এই যে ঘরদোয়ারটা ঝাড়ু দিই, তারপর ভাবতেছি আজকে অনেক দিন হয়ে গেছে ডিআইওয়াইয়ের কাজ করি না, তো আজকে একটু ডিআইওয়াইয়ের কাজ করবো। বেশি কিছু ডিআইওয়াইয়ের কাজ না, অনেক দিন ওই যে কয়েকটা বোতল আসিল, তেলের বোতল, এইগুলি ভালো করে ধুয়ে সেরে না টেবিলে রাখিয়া দিয়েছিলাম। প্রত্যেক দিনই ভাবি যে বিকেলবেলা এই কাজগুলি করবো, কিন্তু ওই যে মোবাইলে কাজ থাকে, তো মোবাইলের কাজটা তো আমার আগে দরকার। এগুলি না করলেও হয়, কিন্তু মোবাইলের কাজটা যদি না করি নাই হইব। তো ওই কাজটা নিয়ে বইলে আর এই কাজটা বাড়তি বইলা থাকে, এই কাজটা আর করতে পারি না। তো আজকে যেহেতু তাড়াহুড়া করে সবটাই সারলাম, মোবাইলে আর কোনো কাজ নাই।
বিকেলের যে টুকটাক কাজগুলি আছে এইগুলো সারলে হয়ে যাবে, তারপরে একটু সময় পাবো। আর আনছি এই যে এই খাতাটা, তো এটা অক্ষণ আর কিছু করতাম না, দেখি কালকে পরশুর মধ্যে শুরু করবো, কারণ একটু তো সময়ের দরকার। সব কিছু শুরু করবার আগে দেখবা একটু ভালো করে প্রিপারেশন করে নিলে তারপর সুন্দর করে কিন্তু সবটা শুরু করা যায়। তো কী করতেছি না করতেছি তোমাদের সাথে এইটাও শুরু করবো। তো এইদিকে হাতের কাজটা সারলাম, এইবার এই যে বোতল কইটা নিয়ে সেটা বইছি। এগুলি আসছিল তেলের বোতল, অনেক দিন আগে জানো তো ভালো কইরা সেটা স্রাব দিয়ে দইয়া রাখিয়া দিছিলাম, যে ভাবতেছি এইগুলি গড়ে রাখবো আর কি। এগুলির মধ্যে মানি প্ল্যান্ট লাগাবো জল দিয়ে, সেটা আগে যেভাবে টেবিলটার উপরে রাখতাম এইভাবেই রাখবো, কারণ টেবিলটা না আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছে, ভালো লাগতেছে না। ঘরের এই যে এই পোর্শনটা না আমার কাছে অনেকটাই ফাঁকা লাগতেছিল, মনে হচ্ছে এইখানে যদি কিছু একটা দিয়ে সেটা টেবিলটা একটু সুন্দর করে ডেকোরেট করি বা গাছ দেওয়া যদি একটু সাজাই তাহলে ভালো লাগবো। আর মানি প্ল্যান্টের লতগুলি না এত লম্বা হয়েছে জানো তো, এগুলি যদি না কাটি নাই হইব, পাতাগুলি জইরা যাইতেছে গা, লাল হয়ে যাইতেছে গা। তো ভাবলাম আজকে এই কাজটা করি। তো এই যে বোতলগুলি ভালো করে কাটটা নিছি যেইটুকুনি দরকার। তো প্রথমে ভাবছিলাম আরও ছোট্ট করে কাটবো, তারপর ভাবতেছি আরও ছোটো করে কাটলে বেশি ছোট হয়ে যাবো, দেখতে ভালো লাগতো না। তো আজকে তো বোতলগুলি আর কালার করতাম না, এমনি রেখে দেবো। কালার করলে কী হয় কৌতো, ওই যে বোতলের ভিতরে শ্যাওলা পড়লেও আর দেখা যায় না আর কি। তো এই যে এইরকম রাখলে শ্যাওলা পড়লে আবার জলটা যখন কালো কালো হয়ে যায় তখন কিন্তু বেশ ভালোই দেখা যায়। তো ভাবতেছি এখন আর কালার করতাম না, পরে কালার করবো। আমার কাছে ফেব্রিকটা নাই, তো ফেব্রিকটা আই না তারপরে কালার করতে লাগবো। আর কালারফুল জিনিস বেশ ভালো লাগে আমার, তো ঘর সাজাতে কালারফুল জিনিসগুলি দিয়ে সেরে ঘর সাজাবার চেষ্টা করি। তো এদিকে বোতলগুলি কাইটটা যে মানি প্ল্যান্টের লতগুলি বেশি বেশি লম্বা হয়েছিল এইগুলি এই যে কাইটটা লইছি। তো পাতাগুলি দেখো বেশি একটা বড় হয়েছে না, কারণ ওই যে ব্যালকনির মধ্যে রৌদ্র লাগে না, আর রৌদ্র না লাগলে দেখবা কোনো গাছে কিন্তু বেশি একটা ভালো হয় না, পাতাগুলি কিন্তু বেশি বড় হয় না। আর একটু যদি রৌদ্র লাগতো তাইলে পাতাগুলি কিন্তু আরও অনেকটা বড় হইতো, আরও অনেক শাইন করতো। রৌদ্র না লাগলেও যেইটুকুনি গাছটা হেলদি আছে বা গ্রো করতেছে এইটা দিকেও কিন্তু আমি অনেকটাই স্যাটিসফাই। তো যাই হোক এইদিকে এই যে লতগুলি ভালো করে কাইটটা নিয়েছি যেইটুকুনি দরকার। অনেকটার মধ্যে 2টা কইরা পাতা রাখছি, অনেকটা আবার 3-4টা কইরাও রাখলাম, মানে যেইটা যেইভাবে কাটা দরকার আছিল এইভাবেই কাটলাম। আর ঘরের মধ্যে যে বাড়তি বোতলগুলি আছে সেই ছোট বড় ওয়েস্টের যে জিনিসগুলি আছিল সবটাই কিন্তু এই যে তুকায় তুকায় বার করে রাখছিলাম সকালবেলাও। এই যে এখানে একটা অল আউটের একটা রিফিল আছিল, তো এই রিফিলটারও ধুয়ে রাখছি। তার সাথে কয়েকটা ওই যে ফেব্রিকের কৌটা আছিল, ছোট ছোট 2টা কৌটা আর কি, ওই যে যেগুলি কাচের হয় ওইগুলি কিন্তু দইয়া রাখছিলাম, এগুলির মধ্যেও লাগামো। তার সাথে এই যে কয়েকটা কাচের গ্লাস যেগুলি কোকা কোলার আছিল বাড়ির থেকে আনছিলাম গাছ লাগানোর লাগিয়া, এগুলির মধ্যেও কিন্তু লাগাইয়া দিছি। তো বেশি একটা দিন লাগতো না, দেখবা 2-3টা দিন পরেই কিন্তু এইগুলি থেকে আবার নতুন লত পাওয়া শুরু হয়ে যাবো গা, যদি আমি গাছগুলি ভালো করে যত্ন করতে পারি আগের মতো। আগেও তো তোমরা দেখতে এই যে ঘরের এই টেবিলটার মধ্যে কত কত গাছ আছিল, তো এখন আবার চেষ্টা করতেছি ঘরটা একটু গাছ দিয়ে সাজাইবার লাগে। কোনো পয়সা ছাড়া বা একদম জিরো বাজেটে ঘর সাজাইতে হইলে গাছ কিন্তু তোমরা প্রেফার করতে পারো, গাছটি অনেক ভালো গো। আর মানি প্ল্যান্ট কিন্তু অনেক ভালো ঘর সাজানোর লাগে, কোনো সানলাইট লাগে না, একদম জিরো সানলাইটও মানি প্ল্যান্ট করে অনেক ভালো গ্রো করে। আর ঘরটাও দেখতে ভালো লাগে, সকালবেলা ঘরে ঘুম থেকে উঠে সেটা যদি এইরকম একটা সুন্দর সবুজ জায়গা কর্নার দেখা যায় ঘরে, তাহলে তোমার মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায় আর কাজ করতে অনেকটা এনার্জি পাওয়া যায়। তো যাই হোক এই কাজটা সারলাম, আর টেবিলটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইও। তো এবার এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো চলো সন্ধ্যাবাতিটা দিয়া দেই, তারপর একটু সেলাই মেশিনটা লইয়া সেটা বমো। অনেক দিন হচ্ছে সেলাই মেশিনটা লইয়া বোয়া হয় না, তো ভাবতেছি আজকে যে সিলির কাজটা আছে এইটা সারমো। আর অনেক দিন হয়েছে ধূপতি দিয়ে সেরে ঠাকুর দেখানো হয় না, তো আজকে ছোলা আছে ঘরে। ওই যে কয়েকদিন আগে ছোলাটা আনাইছিলাম, তো আজকে এই যে ছোলা দিয়ে সেরে একদম ভালো করে গম গমায় প্রত্যেকটা ঘরে ধূপতি দিয়ে ধূপ দেখাইতেছি। আর এই যে এটার মধ্যে কিন্তু কর্পূর দেওয়া আছে, তো ধূপের গন্ধ আর কর্পূরের গন্ধটা না আমার বেশ ভালো লাগে। সারা ঘরে যেমন যখন মোমো করে এই যে ধূপের গন্ধটা, তখন দেখবো আলাদাই একটা কিন্তু পজিটিভ ভাইব পাওয়া যায় বা একটা শান্তি লাগে। তো যাই হোক এইদিকে এই যে ভালো করে সন্ধ্যাটা দেখাই দিছে ঘরের সামনে ঘরের পিছনে সব দিকেই কিন্তু ভালো কইরা এই যে ধূপতি দিয়া ধূপ দেখাইয়া দিছে। এইবার ঘরে দেখামো।
চলো এই কাজগুলি করতে করতে একটা কমেন্টের রিপ্লাই দেই। বেশ কয়েকদিন ধরে এই কমেন্টগুলি না নজরে পড়তেছে, যতটাই চেষ্টা করতেছি অ্যাভয়েড কইরা যাবো, তারপর আমি পারতাছি না। তো ভাবলাম আজকে এই কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তো বেশ কয়েকদিন ধরে 2-4টা এরকম কমেন্ট আইতেছে যে তুমি কোন ভাষায় কথা কও, এই ভাষাগুলি আমরা বুঝি না, তুমি কোন গ্রহে থাকো, তুমি অন্য গ্রহের মানুষ, মানে এই ধরনের কথাবার্তা। আমার কথাগুলি কেউ বুঝতে পারে না, মানে যারা এই কমেন্টগুলি করতেছে আমি এই কথাগুলি কোথার থেকে শিখছি, আরও নানান ধরনের কথাবার্তা আর কি। তো যে কথাগুলি আমার মনে লাগছে এই কথাগুলি শেয়ার করি, যে আমি কোন গ্রহে বাস করি বা আমি এই ধরনের কথাবার্তা যে কই এগুলি তারা বুঝতে পারে না। তো দেখো, যে আমার এই কমেন্টটা করছে যে আমি কোন গ্রহে বাস করি, তো তোমরা যেই গ্রহে বাস করো আমিও কিন্তু সেম গ্রহেই বাস করি। তো আমার কথাটা তুমি বুঝতে পারো না, এটা তোমার সমস্যা। তোমরা যারা এই কমেন্টগুলি করতেছো যে আমি কোন গ্রহে বাস করি, আমার এই কথাগুলি তোমরা বুঝতে পারো না, আমি কী ধরনের কথাবার্তা কই, কী ভাষায় কথাবার্তা কই। তো দেখো, প্রথমে তোমাদের একটা কথা কই, এইটা হইতেছে আমার মাতৃভাষা। এই ভাষায় কথা কই আমি ছোটোর থেকে বড় আইছি। আর এই ভাষায় কথা কইতে কইতে কিন্তু আজকে আমার ইউটিউব ফ্যামিলি 3,000 এসে দাঁড়াইছে। তো তারা অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারে, তোমরা আমার কথাগুলি বুঝতে পারো না, এটা তোমাদের সমস্যা। তো এর মানে এই না যে আমি অন্য গ্রহের মানুষ হয়ে গেছি। তোমরা যে গ্রহে বাস করো আমিও কিন্তু সেই গ্রহেরই মানুষ। আর তোমরা যে গ্রহে বাস করো এই গ্রহের মানুষ কিন্তু প্রত্যেকটা এক না, সবারই নিজস্ব ভাষা আছে। অনেক মানুষ আছে যারা নিজেদের ভাষায় কথা কয়, তাদের কথাগুলিও কিন্তু আমরা বুঝতে পারি না। তখন কিন্তু আমরা তাদেরকে কই না যে তোমরা কোন গ্রহের মানুষ, এটা কোন ভাষায় কথা কইতেছো, এই কথাগুলি তো আমি বুঝতে পারি না, তুমি হয়তো অন্য গ্রহের মানুষ। তোমার চ্যানেলটা আমি আনসাবস্ক্রাইবার কইরা দিছি কারণ তোমার কথাগুলি আমি বুঝতে পারি না। তো তোমরা যেহেতু বুঝতে না পারো, তোমরা আমার ব্লগগুলি দেখো না, এটা আমার কোনো খারাপ লাগতো না। কারণ কি রে কো, তো তোমরা যখন এই কমেন্টগুলি করো না, যে তখন আমার ভীষণ খারাপ লাগে যে আমার কথাগুলি কি এতটাই খারাপ, আমার ভাষাটা কি এতটাই খারাপ যে তারা আমার এই ধরনের কথাবার্তা কয়। তো তোমরা এই কমেন্টগুলি ইদানিং আমার চোখে বেশ পড়তেছে, আর এইটা নিয়ে না প্রচণ্ড মন খারাপের মধ্যে দিয়ে আমার যাইতেছে। তো প্লিজ তোমরা এমন কমেন্ট শুধু আমারই না, কারোরই কইরো না। এই কথাগুলি কোয়া ভালো না, কারোর বাসা নিয়ে আসে এইভাবে মজা করা এটা কিন্তু ঠিক না। চাইলেই কিন্তু শুদ্ধ ভাষায় কথা কইতে পারি। আমি যে এখানে থাকি এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু শুদ্ধ ভাষায় কথা কয়, আমারও কিন্তু তাদের সাথে শুদ্ধ ভাষায় কথা কইতে হয়। আমাদের এখানে ভাষাগুলি কইলে তারা বুঝতে পারে না। তো আমি চাইলেও কিন্তু শুদ্ধ ভাষায় কথা কইতে পারি, বা আমি শুদ্ধ ভাষা পারি না এইরকম না। কিন্তু আমার নিজের ভাষাটা আমার কাছে মনে হয় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার। আমি যদি নিজেই নিজের ভাষায় কথা কইতে হেজিটেট ফিল করি, তাইলে অন্য মানুষ আমার বাসাটারে কীভাবে রেসপেক্ট করবো? কারণ আমি সেই জায়গায় আমার বাসাটারে আমি রেসপেক্ট করি না। তো আগে নিজে সম্মান করতে শিখি, তারপরে তো অন্যের কাছ থেকে এক্সপেক্ট করুম যে ও আমার বাসাটার সম্মান করবো। তো এইটাই আসছিল কথা, কারোর এইভাবে কোয়া ঠিক না, কারণ তোমার এই কথাগুলি না অন্যের মনে কিন্তু অনেকটাই আঘাত দেয়। তো তোমরা কেউ এটা নেগেটিভভাবে নিও না, কারণ এইটা না আমার খারাপ লাগছে, এই কারণে আমি তোমাদের সাথে এই কথাগুলি শেয়ার করলাম। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো শিলির কাজটা সারলাম। আর কি শিলি করলাম দেখাই দিছি, এই যে এই কুর্তির সেটটা ওই যে কইলাম বাবু কিনা দিয়ে গিয়েছিলো, তো এইটাই শিলি করার একটু বাকি আছিল। এটা না অনেকটাই বড় হয়ে গেছে, আর যে কালারগুলি আছিল এগুলি না বেশ বাজে বাজে কালারগুলি আছিল। তো এই একটা কালারের এই যে কুর্তির সেটটা আমার পছন্দ হয়েছিল, তো এইটাও একটু বড়। তো বাবু কইছে তুমি নিজে শিলি কইরা লাইও, তো এই যে বাবু কইতেছে যে তুই নিয়ে আলাও, তো এই কারণে নিলাম। আর অনেকটাই কমের মধ্যে পাইয়া লাইছিলাম জানো তো। 2টা কুর্তির সেট নিয়েছি, এটা কিন্তু গরম কুর্তির সেট আছিল, 1000 টাকা দিয়ে সেটা বাড়িতে একটা ফেরেওয়ালা দাদা লইয়া আইছিল। তো যাই হোক, এদিকে শিলির কাজ সারলাম। আর সকাল থেকে আজকে বেশি কিছু রান্নাবাড়া হয়েছে না, কালকের রান্নাবান্না অনেক কিছুই আসলো। তো এইটা দিয়েই সকালে দুপুরে 2 বেলা খাওয়া দাওয়া হয়েছে। তো এখন তো রান্নাবান্না করতেই লাগবো। তো রান্নার সবটা প্রিপারেশন কইরা রাইখা দিলাম। এই কাজগুলি করতে করতে বড় ডিউটির থেকে আয়া পড়ছে। তো ওর লেগে সন্ধ্যার টিফিনটা রেডি করছি চা বিস্কুট দিয়ে, আর তার সাথে ব্রেড আছিল। আর আমার লেগে একটু সয়াবিন রাইস করছি। দুপুরের ভাত আছিল জানো তো, এই ভাতটা না একটু বেশি নরম হয়ে গেছিলো, এইটা আর খাইতে ভালো লাগতো না রাত্রেবেলা। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা কইরা লাই, তো কী করবো ভাবতেছিলাম। তো ভাবলাম একটু সয়াবিন টমেটো দিয়ে সেরা সয়াবিন টমেটোর রাইস কইরা লাইতে সন্ধ্যার টিফিনটাও খাওয়া হয়ে যাবো গা। আর ওই যে ভাতটাও নষ্ট হইতো না, বুঝতেই পারো এত দামি চাল পালাইতে না ভীষণ কষ্ট লাগে, আর অনেকটাই গায়ে লাগে। যেহেতু নিজে কামাই করি না, অন্যের কামাইটা কিন্তু যখন নষ্ট করতে দেখবো আমরা বুঝতে পারি না। তো যেহেতু নিজের সংসার, নিজের হাতে সব কিছু, বেশ ভালোই বুঝতে পারি যে কতটা পরিশ্রম করে জিনিসগুলি আনতে লাগে। তো পালাইতে না গায়ে ভীষণ লাগে। তো যতটাই পারি ঠান্ডা হোক গরম হোক
না ফালায় সেটা খাইয়ে লেবার চেষ্টা করি। তো এইদিকে সন্ধ্যার টিফিনটা সারলাম, রান্নাবান্না বয়াইবার আগে ঘরের যে টুকটাক কাজগুলি থাকে এইগুলি সারলাম, যেমন কাপড়গুলি ভাঁজ করে রাইখা দিছি, কালকে সকালবেলা ওর ডিউটি আছে। সকালের কাজের প্রেশার কমাইবার লাগে রাত্রে কিন্তু বেশ খানিকটা কাজ কমাই রেখে দিই। সকালে তো বুঝতেই পারো যতই আগের দিন রাত্রে কাজগুলি গুছাই রাখি তারপরেও সকালবেলা প্রচুর কাজ থাকে, কোথা থেকে দেখবা কাজ কিন্তু বাইরেই আইই পড়ে। তো যতটা পারি রাত্রেই কইরা রেখে দিই, বিশেষ করে বরের যদি ডিউটি থাকে তো ওর ডিউটি অনুযায়ী কিন্তু বেশ অনেক কাজ রাত্রেই গুছাই রেখে দিই। তো এইদিকে ওর তো কালকে নাইট ডিউটি হয়েছিল, তো টিফিন বক্সটা দইয়া সেটা সকালবেলা উপোজ করে রাখছিলাম। তো এই যে এবার ভালো করে মুচা সেটা জায়গার মধ্যে রাখিয়া দিয়েছি। আবার সামনের সপ্তাহ এটা বার করুম, প্রত্যেক সপ্তাহে ওর 2টা করে নাইট শিফট থাকে, তখন ওই টিফিন বক্সটা লাগে। আর যেদিন ওই ধরো সকাল সকাল ডিউটি থাকে তখন একটু ব্রেকফাস্ট দিয়ে দিই কিচ্ছু না কিচ্ছু, যেহেতু অনেকটা বেলা করে আয়ে তো সকালবেলা কিচ্ছু না খেয়ে ডিউটি করতে পারে না। তো ওই যে সকালবেলা শুধু 1 কাপ চা আর 2টা বিস্কুট খেয়ে কি সারাটা দিন কাটানো পসিবল, তোমরাই কৌতো। আর এই না খাইতে খাইতে আমার যা একটা সমস্যা দেখা দিতেছে, অনেকটা ভয়ের মধ্যে আছি জানো তো। তো চেষ্টা করি ওরা যতটা পারি একটু ভালো পোড়া সকালবেলা দেওয়ার লেগে যেদিন ডিউটি থাকে। তো যাই হোক, এইদিকে এই যে রান্নাটা বয়াই দিয়েছিলাম। আর আজকে কি রান্না করতেছি কৌতো, ঘরে না একটু ইলিশ শুটকি আসিল, ইলিশ শুটকি দিয়া ফুলকপি আর আলু দিয়া সেটা ধন্যবাদ দিয়ে সেটা একটু ঝুল করবো। তার সাথে ওই যে রাইস কুকারে ভাত বয়াই দিয়েছি আর একটু করবো মাছের ঝাল। ওই যে একটু মাছ আছে তো ওই মাছটা দিয়ে ভাবতেছি ঝাল কইরা লাই। সকালবেলা ডাল করছিলাম সিদ্ধ ভাত, তো এটা দিয়ে খাওয়া হয়েছে, তো সকালের ডালটা আছে এখন আর করতাম না। তো যাই হোক, এদিকে রান্না বান্না করতে করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। বেশিরভাগ যে বাসন কইটা আছে বাসন কইটা কিন্তু ধোয়া মাজা কইরা লাই রান্না করার সময়, যাতে এই যে রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে আর ভাল লাগে না জানো তো এই যে ঘষা মাজা করতে। তো কাজ করলে দেখবা বেশ একটা এনার্জি পাওয়া যায়, তো সঙ্গে সঙ্গে যদি কাজগুলি কইরা নিই। আর এই যে শীতের রাতে খাওয়া দাওয়া করার পরে দেখবো প্রচণ্ড ঠান্ডা লাগে, তখন আর হাত চলে না কাজগুলি করার লেগে। তো যতটাই পারি এই যে রান্না বান্না করার সময় সমস্ত কাজগুলি সাইডে রেখে দিই। রান্না করার পরে একটা কড়াই আর ওই যে খাওয়া দাওয়া করার পরে 2-4টা বাসন এই কয়টা থাকে, এইটা ওই যে একটু হাত চালায় কইরা নিলেও হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে এই যে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর এখন সময় হইতেছে 11টার মতো। আর শীতের রাত 11টা মানে কিন্তু অনেকটা রাত হয়ে যাগা। তো এই যে খাওয়া দাওয়া করে বাসন কইটা দই এমনি উবুত করে রাখিয়া দিছি। আগে তো ঝুড়ির মধ্যে জমায়ে রাখতাম, সকালবেলায় বাসন কইটা গুছাইয়ে রাখতাম, এখন আর এইটা করি না। এই যে জলটা জইরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই গুছাইয়ে রাখিয়া দিই, যাতে সকালবেলা আমার আর রান্না করে নাহাইতে লাগে। এই যে রাত্রেবেলার ধরো 10-15 মিনিটের রুটিনটা সকালবেলা কিন্তু আমার অনেকটা রিল্যাক্সভাবে একটা সুন্দর সকাল শুরু করতে আমার অনেকটা মোটিভেট করে। আর রাত্রেবেলার এই বাসন জমায়ে রাখলে সকালবেলা দেখবো অনেকটা সময় কিন্তু এই কাজের পিছে দিতে লাগে, তো এক্সট্রা কাজগুলি আর করা যায় না। আর ইদানিং তো নতুন রুটিন শুরু করছি, আরও প্রচুর কাজ জমা গেছে জানো তো সকালবেলা। কাজগুলি করতে গেলেও তো একটু সময়ের দরকার, তো এই কাজগুলি করার লাগে আগের দিন রাত্রের থেকে কিন্তু আমার সেইভাবে প্রিপারেশনটা নিয়ে রাখতে লাগে। যাই হোক, এদিকে বাসন টাসন ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এবার এই যে রান্নাঘরটা মুছা নিতে আসি, তারপর নিজে ফ্রেশ সময় হাত পা ধুয়ে একটু স্কিন কেয়ার করে তারপর ঘুমাইতে যাবো। আর একটা দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই তুমি কী দিয়ে সেটা স্কিন কেয়ার করো, একটু ভালোভাবে দেখায়ও। তো অবশ্যই নেক্সট ব্লগে চেষ্টা করুন তোমাদের সাথে একটু ভালোভাবে দেখাইয়া দিবার যে আমি কী দিয়ে সেটা স্কিন কেয়ার করি। আমি কিন্তু কোনো দামি দামি প্রোডাক্ট ইউজ করি না, গড়ে থাকা যে ঘরোয়া উপাদানগুলি আছে এইগুলি দিয়েই কিন্তু স্কিন কেয়ারটা করি। যাই হোক, এইদিকে সমস্ত কাজকর্ম সারলাম, ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার কইরা নিছি। এইবার এই যে মশারিটা লাগাই দিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, এত বাতাস জানো তো, একটা শুষো করে যেমন কোথা থেকে না কোথা থেকে গড়ে একটা বাতাস আইতেছে, আর হাত পা চলতে আসে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে গা। এখন মনটা চাইতেছে কখন খেতা কম্বল মুড়ি দিয়ে সেটা ঘুমামো, কিন্তু ওই যে মোবাইলে একটু কাজ আছে এটা সেটা তারপরে ঘুমামো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হইবার নেক্সট ব্লগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা, সবাই অনেক ভালো থাকবে।